আগামীকাল সুপ্রিম কোর্টে সিবিআই জমা দেবে স্ট্যাটাস রিপোর্ট। তার আগে জানা যাচ্ছে সিবিআইয়ের সেই স্ট্যাটাস রিপোর্টে 2 থেকে 3 জন তৃণমূলের জনপ্রতিনিধির নাম থাকতে চলেছে। তরুণী চিকিৎসকের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের ঝুঁকি নির্মূল করতে পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক মহলের একাংশ চেষ্টার কসুর করেনি বলে সিবিআই তদন্তকারীদের সূত্রের দাবি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের দেহ ময়না তদন্তের পরে তা হাসপাতাল থেকে বের করে দাহ পর্যন্ত এক বিধায়ক এবং কাউন্সিলর আড়ালে থেকে নিয়ন্ত্রণ করে বলে তদন্তকারীদের সূত্রের দাবি। প্রসঙ্গত, দাহ করার জন্য দেহ বার করার সময়ে বাধা দিয়েছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেত্রীরা। দাহ কাজ দ্রুত সেরে ফেলায় মৃতার পরিজনেরও ঘোর আপত্তি ছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীদের সূত্রের দাবি, 9ই আগস্ট বিকেল 4টের পরে এক বিধায়কের মোবাইলে তার পরিচিত সাংসদের ফোন আসে। ওই বিধায়ক জনৈক কাউন্সিলর এবং ওই এলাকার একাধিক রাজনৈতিক কর্মীকে ফোন করেন বলেও সিবিআই সূত্রের দাবি। তদন্তকারীদের সূত্রের দাবি, এরপরে ডাক্তার ছাত্রীর কয়েকজন প্রতিবেশী আত্মীয়র সঙ্গে সেই নেতা এবং জনপ্রতিনিধিদের যোগাযোগের সূত্র মিলেছে। তদন্তকারীদের সূত্রের আরও দাবি, মৃতদেহ দাহ হওয়া পর্যন্ত ওই বিধায়কের মোবাইলের টাওয়ার লোকেশনও শ্মশানের আশেপাশেই ছিল। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই তিনি এলাকা ছাড়েন বলে মনে করা হচ্ছে। তদন্তকারী এক অফিসারের কথায়, চিকিৎসক ছাত্রীর মা বাবার সঙ্গে বারবার কথা বলে মৃতদেহ দাহ করা পর্যন্ত কারা সেখানে ছিলেন জানার চেষ্টা করা হয়েছে। ওই প্রবীণ দম্পতির বয়ান লেখা হয়েছে। যারা ওই সময়ে ওখানে ছিলেন তাদের তালিকা তৈরি করে মোবাইল নম্বরের নথিও বিশ্লেষণ করেছি। তাতে নানা তথ্য উঠে আসছে। তদন্তকারীদের সূত্রের দাবি, ময়নাতদন্ত এবং মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ নিয়ে কিছু প্রশ্ন আছে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফির ছবি এবং মৃতদেহের ক্ষতের খুঁটিনাটি বিবরণ সিবিআই সন্তোষজনক মনে করছে না বলেও সূত্রের দাবি। সেটাও স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ থাকবে। তাছাড়া তদন্তের স্বার্থে ঘটনাস্থল সংরক্ষণ নিয়ে কলকাতা পুলিশের ভূমিকাও সমালোচনার ঊর্ধ্বে নয় বলে তদন্তকারীদের অভিমত। সেই কথাও উল্লেখ থাকবে স্ট্যাটাস রিপোর্টে এবং যে সাংসদ, যে বিধায়ক এবং যে কাউন্সিলর এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নামও স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ থাকবে আগামীকাল সুপ্রিম কোর্টে।